আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজ একটা প্রশ্নের উত্তর দেব, যেটা আমি প্রতিদিন শুনি। কোড এন্ড কোড, ডাক্তার সাহেব, প্রেশারের ওষুধকে আজীবন খেতে হবে? অনেকে ভয়ে ঔষধ শুরুই করতে চান না। আবার অনেকে ভালো লাগলে নিজে নিজে বন্ধ করে দেন। আজ আমি বলবো ভুল ধারণা, সত্য কথা এবং প্রমাণ সহ। উচ্চ রক্তচাপ আসলে কি? উচ্চ রক্তচাপ মানে রক্তনালীর ভিতরে চাপ দীর্ঘদিন বেশি থাকা। তাহলে সমস্যাটা কি? এটা একটা নীরব ঘাতক। অনেক সময় কোনো লক্ষণই থাকে না। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছে, উচ্চ রক্তচাপ থাকলে আপনার যেমন হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে, ঠিক তেমনি স্ট্রোক, কিডনি ফেলিউর, চোখের ক্ষতি, সবকিছুর ঝুঁকি বেড়ে যায়। তাহলে ওষুধ কেন দরকার? প্রশ্ন আসে, আপনি যখন ওষুধটা খাবেন সেটি কি কন্টিনিউ করতে হবে? কেননা আপনি তো মনে করেন আপনি ভালোই আছেন। কারণ প্রেশার ভালো লাগা দিয়ে বোঝা যায় না। ক্ষতি হয় নীরবে, ভিতরে ভিতরে। গবেষণায় কি বলেছে? প্রেশার নিয়ন্ত্রণে রাখলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে, আপনার স্ট্রোকের ঝুঁকি কমে 35 থেকে 40%, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে 20 থেকে 25%। এটা লাইফ সেভিং মেডিসিন, শুধু সংখ্যার ওষুধ না। ওষুধ কি সত্যি আজীবন? সব সময় না, সব রোগীর জন্য এক না। দুই ধরনের রোগী আছেন যাদের ওষুধ দীর্ঘদিন আজীবন লাগতে পারে। তা কাদের জন্য? এই যেমন যাদের বয়স বেশি, যাদের ডায়াবেটিস আছে, যাদের হার্ট ডিজিজ আছে, যাদের কিডনি রোগ আছে, যাদের পরিবারের মধ্যে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ইতিহাস আছে, আর যাদের ক্ষেত্রে ওষুধ কমানো বা বন্ধ করা হয়তো সম্ভব হতে পারে যদি আপনি ওজনটা কমান, যদি আপনি নিয়মিত ব্যায়াম করুন, যদি আপনি লবণটা লিমিট করুন। আর কি? আর হচ্ছে মানসিক চাপ কমাতে পারেন। তাও হতে হবে এগুলি ডাক্তারের তত্ত্বাবধানে। সিদ্ধান্ত নিবে আপনার ডাক্তার সাহেব, গুগল বা ইউটিউব নয়। নিজে নিজে ওষুধ বন্ধ করলে কি হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ ওষুধ বন্ধ করা খুবই বিপজ্জনক। আপনার রিবাউন্ড হাইপারটেনশন হতে পারে, অর্থাৎ আপনার যে ব্লাড প্রেশার ছিল সেটি আগের থেকে আরো অনেক বেড়ে যেতে পারে, এবং যার ফলে হঠাৎ প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা হলে স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। ব্রেইনের হ্যামারেজ মিন্স রক্ত, কি বলে না, অনেক ব্লিডিং হতে পারে। ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি সতর্ক করেছেন যে কোনো অবস্থাতে হঠাৎ করে ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করা মানে জীবনের ঝুঁকি নেওয়া। লাইফস্টাইল কি ওষুধের বিকল্প? সত্য কথা বলি, আপনাকে লাইফস্টাইল সবসময় মেনটেন করতে হবে। লাইফস্টাইল হচ্ছে আপনার ওষুধের বন্ধু, শত্রু না। যেগুলি প্রমাণিত উপকার পাওয়া যায়, যেমন লবণ যদি আপনি কম খেয়ে থাকেন, প্রেশার 5 থেকে 6 মিলিমিটার মার্কারে কমে যায়। আপনি যদি 30 মিনিট হাঁটেন, প্রেশার কমবে। আপনি যদি 5 থেকে 10% ওজন কমে ফেলেন, ওষুধের ডোজ কমাতে পারেন। স্ট্রেস যদি কমাতে পারেন, ব্লাড প্রেশার কন্ট্রোল ভালো হবে। কিন্তু সবাই শুধু লাইফস্টাইল দিয়ে কন্ট্রোল করতে পারে না। সাধারণ ভুল ধারণা যেগুলি আমি একটু বলতে চাই, যে ব্লাড প্রেশারের ওষুধ কিডনি নষ্ট হয়, একদম ভুল।
বাস্তবে অনিয়ন্ত্রিত প্রেসারই আপনার কিডনিকে নষ্ট করবে। আরেকজন বলে থাকেন অনেকে যে একবার ওষুধ শুরু করলে বুঝে শ্বাস নেই। ভ্রান্ত ধারণা। অনেক ক্ষেত্রে ডোজ কমানো যায় কিংবা বন্ধও হয়, তবে নিয়মে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আবার অনেকে বলেন কোট কোট ভালো লাগলে তো বন্ধ করা যায় না। ভালো লাগাটাই সবচেয়ে বড় ফাঁদ। সুতরাং পরিশেষে বলবো, প্রেসারের ওষুধ শত্রু না, এটি আপনার জীবনকে রক্ষা করবে। আজীবন লাগবে কিনা এটা রোগী ভেদে আলাদা আলাদা ডিসিশন নিতে হয়। ডাক্তার সাহেবই বলবেন, আপনার ডাক্তারের সিদ্ধান্ত নেবে, ভয় বা ভুল তথ্য না। এই ভিডিওটি যদি উপকারে আসে শেয়ার করুন। কার জীবন বাঁচতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন, সচেতনতা দান করুন। আমিন। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।